দাদা আর আমি এখন বেরিয়েছি কিছু মুদিখানার মাল কেনার জন্য। হ্যাঁ, মুদিখানার মাল কিনতে হবে, তবে সেটা দাদার বাড়ির জন্য নয়, আমার বাড়ির জন্য। আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে, কী অনুষ্ঠান সেটা পরে বলবো। সেই অনুষ্ঠানেরই মাল কেনার জন্য আমি যাচ্ছি এখন মুন্সিরহাটে। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সবার প্রথমে আমি মুদিখানার দায়িত্বটা নিই, কারণ মুন্সিরহাটের জিনিসপত্রের দাম অনেক। তারপর বেগড়িতে গেলাম, এখানে এই মুদিখানার দোকানেই আমি সমস্ত মাল নেব। তো দাদাকে আমি ফর্দটা দিলাম, বললাম যে দেখো, গিয়ে দেখাও সমস্ত মাল হবে কি। তো দাদা কী করলো, এক এক করে সমস্ত মাল পড়ে দোকানদারকে শোনালো। দোকানদার বললো সবই হবে, আমি রেডি করে রাখছি, তোমরা ঘুরে আসো। আমরা সেই সুযোগে আমরা যাচ্ছি এখন মাখোদ্দা, কারণ মাখোদ্দাতে চালের দামটা খুবই কম আর ভালো চাল দেয়। আর এটা এখন মাখোদ্দা বাজার, আর এই বাজার থেকে ডান দিকে আমরা ঢুকে যাবো ঢালাই রাস্তা দিয়ে। এই চালের দোকান থেকে আমরা কিনে নিলাম চাল। হ্যাঁ, ভালো কোয়ালিটির বেস্ট চালটা আমরা নিলাম। তারপর এখন যাচ্ছি ডোমজুটে দত্তদের দোকানে, সেখানে মুদিখানার দুটো মাল নিতে হবে, কারণ ওই মুদিখানার দোকানে দুটো মাল হয়নি। তারপর এই দত্তদের দোকান থেকে মুদিখানার মালটা নিলাম। আর এখন যাচ্ছি বেগড়িতে, কারণ হয়তো এতক্ষণ মালগুলো রেডি হয়ে গেছে। তো এখানে এসে দাদা বসে পড়েছে আর কাকু ওখানে মুদিখানার মালগুলো মাপছে। তারপর সমস্ত মুদিখানার মাল নিয়ে আমরা এখন ফিরছি দোকানে। হ্যাঁ, দুপুর 2টো বেজে গেছে, তো এবার খাওয়া দাওয়াও করতে হবে। তো বাইরে আজকে আর খাবো না, তাই ঠিক করলাম যে দাদা বললো যে দাদাদের বাড়িতে খাওয়ার হচ্ছে, তো সেখানে খেয়ে নিতে। তো আজকে যেহেতু শনিবার নিরামিষ, তো খেয়ে নিলাম। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো, আর ইনস্টাগ্রাম ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। চলো টাটা।